আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দোয়ার প্রথম পার্ট। গাছের পাতা, তারকারাজি, বালুরাশি ও দুনিয়ার দিনসমূহের সমান সংখ্যক গুনাহ মাফের ইস্তেগফার। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শয়নকালে 3 বার নিম্নোক্ত দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেবেন, যদিও তা সমুদ্রের ফেনা রাশি সমতুল্য হয়ে থাকে, যদিও তা গাছের পাতায় ন্যায় অসংখ্য হয়, যদিও তা আকাশের তারকার সমান হয়, যদিও তা টিলার বালুরাশির সমান হয়, যদিও তা দুনিয়ার দিনসমূহের সমান সংখ্যক হয়। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ওই সত্তার নিকট প্রার্থনা করি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং সর্বজ্ঞানের গুণান্বিত। আমি তারই নিকট তওবা প্রার্থনা করছি। তিরমিজি 3577, আবু দাউদ 1517, নাসাই, ইবনে মাজাহ। সাঈদুল ইস্তেগফার। হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি কি তোমাকে সাঈদুল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া বলে দিব না? তোমাদেরকে কেউ এই কথা আন্তরিকভাবে সাথে সন্ধ্যা বেলায় বলল, তারপর ভোর হওয়ার আগেই তার মৃত্যু হলে তার জন্য জান্নাত অবধারিত হবে। অনুরূপভাবে তোমাদেরকে কেউ তা ভোরবেলায় বলল, তারপর সন্ধ্যার আগে তার মৃত্যু হলে তার জন্য জান্নাত অবধারিত হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনিমাতি আলাইয়া ওয়া আবু বি জামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম, সারা জীবনের জন্য কৃতদাস। ফলশ্রুতিতে ও ওয়াদার উপর যথাসাধ্য কায়েম করছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করছি। আমার উপর আপনার যে নিয়ামত আছে আমি তা স্বীকার করছি এবং গুনাহসমূহের জন্য আপনার কাছে নত হচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন, কেননা আপনি ছাড়া আর কেউই গুনাহ ক্ষমা করতে পারবে না। বুখারী 6306, মুসলিম, তিরমিজি 3329, আবু দাউদ। ত্রুটি বিচ্ছিন্ন অজ্ঞাতসারে যে সীমালঙ্ঘন করা হয় তার গুনাহ মাফের দোয়া। আল্লাহুম্মাগফিরলি খাতিয়াতি ওয়া জাহলি ওয়া ইসরি ফি আমরি ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি মাফ করে দাও আমার গুনাহসমূহ এবং অজ্ঞতা কাজকর্মে আমার সীমালঙ্ঘন এবং আমার তরফ থেকে সংঘটিত সেই সব অপরাধ যা তুমি আমার চেয়ে অধিক অবহিত রয়েছ। বুখারী 5954, মুসলিম 6655, তিরমিজি 3417। স্বেচ্ছা অনিচ্ছায় কৃত অকৃত পাপাচার থেকে ইস্তেগফার। আল্লাহুম্মাগফিরলি জিদ্দি ওয়া হাজলি ওয়া খাতিই ওয়া আমাদানি ওয়া কুল্লা জালিকা ইনদি। অর্থ, হে আল্লাহ, মাফ করে দাও তুমি আমার দ্বারা অনুষ্ঠিত উদ্দেশ্যমূলক প্রকৃত অপরাধ, আমার হাসি তামাশার কৃত উদ্দেশ্যহীন পাপ, আমার ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্ছুতি এবং আমার তরফ থেকে কৃত সমস্ত পাপাচার এবং গুনাহ। বুখারী শরীফ 5954, মুসলিম 6654। সমুদ্রের ফেনা রাশির সমান গুনাহ মাফের দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নিম্নোক্ত দোয়া 100 বার পাঠ করবে, তার গুনাহসমূহ সমুদ্রের ফেনার
রাশি সমান হলেও মাফ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, আল্লাহর সর্বাধিক প্রিয় কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থ আমি পাক পবিত্র আল্লাহর প্রশংসার বর্ণনা করছি। বুখারী 5960, তিরমিজি 3400, মুসলিম, আবু দাউদ। প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ মাফের প্রার্থনা। হযরত আবু মুসা আশরাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার দ্বারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখরাতু ওয়া মা আসারতু ওয়া মা আলাংতু ওয়া মা আনতু আইলামু বিহি মিন্নি আনতাল মাকদাদিমু ওয়া আনতাল মুআখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। যে অন্যায় আমি পূর্বে করেছি, আমি পরে করব, এবং গোপন করেছি, যা আমি প্রকাশ্যে করেছি, আর যা গুনাহ সম্পর্কে তুমি আমার চেয়ে বেশি জানো। তুমি তো যাকে ইচ্ছা এগিয়ে আনো, আর যাকে চাও পিছিয়ে হটিয়ে দাও, এবং তুমি সর্ব বিষয়ে ক্ষমতাবান এবং ক্ষমতার অধিকারী। বুখারী 5956, মুসলিম 6655। সবই কদরের ক্ষমা প্রার্থনার বিশেষ দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদরে অবহিত হতে পারি তাহলে সে রাতে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, অবশ্যই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তিরমিজি 3445, ইবনে মাজাহ। ছোট বড় অগ্র পশ্চাৎ গুনাহ মাফের দোয়া। সিজদার দোয়া। আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লুহু দিক্কুহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালুহু ওয়া আখিরুহু ওয়া আলা নিয়াতাহু ওয়া সিররু। অর্থ, হে আল্লাহ, তুমি আমার গুনাহ ক্ষমা করো, আমার ছোট বড় সব গুনাহ, অগ্র পশ্চাৎ, প্রকাশ্য অপ্রকাশ্য সমুদয় সব গুনাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মুসলিম 486, আবু দাউদ 479। দোয়ার মাসুরা ও ওয়াসিলায় ক্ষমা প্রার্থনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বলেন, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দাও যেন আমি তা সলাতে পড়তে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দোয়া ক্ষমা প্রার্থনা করো। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। অর্থ, হে আল্লাহ, আমি আমার প্রতি অনেক জুলুম করেছি, তুমি ছাড়া অন্য কেউ গুনাহ মাফকারী নেই, অতএব আমাকে ক্ষমা করো নিজের পক্ষ থেকে এবং আমার প্রতি দয়া করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং দয়ালু মহান আল্লাহ। বুখারী 5884, তিরমিজি 3457, নাসাই 1303। আজ এই পর্যন্তই। আপনাদের সামনে আবার নতুন দোয়া নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকনে ক্লিক করুন, ফলো করুন, আর ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমিন সুম্মা আমিন।